শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর রানীর সংসারের একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে পুজো করা থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, সবার আগে পুজো করে নিলাম, তারপর বসিয়ে দিচ্ছি চা। চা ছাড়া তো সকালটা আমরা শুরু করি না কোনো দিনও। তো ফার্স্ট আজকে পুজোই দিলাম, কারণ অন্যান্য দিনগুলোতে চা খেয়ে আমি স্নান করি, কিন্তু আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। গতকালকে রাতে কারেন্ট ছিল না, প্রায় অনেক রাত অবধি, ওই 3টে সাড়ে 3টে নাগাদ কারেন্ট এসছে। মানে এত খারাপ পরিস্থিতি ছিল, বাধ্য হয়ে আমি রেহানকেও ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ আর হাওয়া দেওয়া যাচ্ছিল না। সবারই হাত ব্যথা হয়ে গেছে ও হাওয়া দিতে দিতে বাচ্চা দুটোকে। ওকে ঘুম দিয়ে তুলে দিয়ে তারপর বাইরে নিয়ে গিয়ে বসেছিলাম, যে ভাবলাম যে উঠে যাক, স্কুল তো নেই, গরমের ছুটি পড়ে গেছে, তো অনেক সকাল অবধি ঘুমাতে পারবে। কিন্তু সেটারও ব্যতিক্রম দেখো, ও আজকেও সকাল সকাল উঠে গেল। যতই ও লেটে ঘুমাক, এখন স্কুল যেতে যেতে এমন হয়েছে যে ও প্রতিদিন অনেক সকালে উঠে পড়ছে। চা করতে গিয়ে দেখলাম যে বিস্কুটটা শেষ হয়ে গেছে, তো আরেক প্যাকেট বিস্কুট চলো ঢেলে নিই। আর এই বিস্কুটটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। মার বিস্কুট আমি খাই না, কিন্তু ব্রিটানিয়ার এই থিনটা আমার ভীষণ ভালো লাগে। যখন মাঝে মধ্যে খিদে পেলে আমি এটা দুটো খেয়ে জল খেয়ে নিয়ে আমার পেটটাও ভরে যায়। তো চা হয়ে গেছে, এখন একটু রিল্যাক্সে চা খাবো। আর এত গরম যে কি বলবো, আর চোখ মুখ আমার বসে গেছে, যেহেতু রাতে ঘুম হয়নি তাই জন্য। আর সকাল থেকে প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিল, যেহেতু ঘুমাতে পারিনি। রাতের ঘুমটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখন আমি বাচ্চাগুলোর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ওদেরকে আজকে ব্রেকফাস্টে দেবো ছাতুর শরবত। ম্যাক্সিমাম দিন সকালে ওরা ছাতুটাই খায়, আর অনেক সময় রুচি পাল্টানোর জন্য অন্যান্য কিছু বানিয়ে দিই, কিন্তু এখন আর বানিয়ে দিচ্ছি না। এখন এমনি কালকে অনেক বেশি ক্লান্ত ছিলাম, কালকে ঘুমায়নি বলে, নাহলে ভেবেছিলাম সকালবেলা ওদেরকে একটু ওটসের পরোটা বানিয়ে দেবো। ওইটা ওরা জানো তো বেশ ভালো খায়। আমাদের বাচ্চাগুলোর কিন্তু একটা গুণ আছে, নতুন নতুন কিছু যদি বানিয়ে দিই না, ওরা কিন্তু সেটা বেশ আনন্দ করে মজা করে খায়। যাই হোক, এখন চলে আসলাম বিছানা গুছাতে। দেখতে পাচ্ছ চারিদিকে জামা কাপড়, কারণ এগুলো কাঁচা জামা কাপড়। যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে জামা কাপড় কেচে আমি ঘরেই আপাতত মেলছি, যেহেতু খুব গরম, সেগুলো শুকিয়েও যাচ্ছে আর ঘরটাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেই কারণে। কিন্তু যাদের বাড়িতে একদম ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এটা না করাই উচিত, কারণ তাতে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। তো এখানে কিছু জামা কাপড় ছিল গতকালকে, সেগুলো ভাঁজ করে রাখলাম। ওদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিচ্ছি, আর চাপিয়ে দিতে দিতে কিছু কাজ করে নিচ্ছি। এই যে প্রতিদিনের যে কাজগুলো থাকে, এই যে মোছা মুছি গুছানো, এই কাজগুলো, এগুলো আমি রান্না করতে করতে করে ফেলি। তাতে করে কি হয়, এগুলো প্রতিদিন পরিষ্কার থাকে, সব কাজ একদম গুছানো, নিট অ্যান্ড ক্লিন থাকে। আজকে রান্না করব চারা পোনা মাছ, মানে রুই মাছের বাচ্চা, ঝিঙে দিয়ে আলু দিয়ে, আর আম দিয়ে টক ডাল, আর একটু পাট শাক ভাজা। এই হচ্ছে আজকে সিম্পল মেনু। আবার আরও এক কাজ আছে আজকে, জানো তো, কালকে যেহেতু শুক্রবার নিরামিষ, সেই কারণে আবার শুক্রবার বলছি, শনিবার নিরামিষ, সেই কারণে আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো দেখো, এই যে ছোট মস্তান আমাদের ক্যামেরার সামনে এসে আমার সাথে ভ্লগ করছে, আর পাশ দিয়ে বলছে হ্যালো গাইজ সাবস্ক্রাইব করে দাও, এরকম বলছে। যাই হোক, আমার রান্নাবাড়িও ওইদিকে শেষ, আর ঘর দুয়ার গুছানো কমপ্লিট। তো এখন আমি এই গ্যাসের জায়গাটা প্রতিদিনের মতন যেরকম ক্লিন করি সেরকম ক্লিন করে নিচ্ছি, আর গ্যাসের জায়গাটাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু পরের দিন নিরামিষ, যদিও রাতে রান্না করব, কিন্তু রাতে কিছু আমিষ রান্না হবে না, তো ভালো করে একবারে সব সাঁড়াশিগুলো ধুয়ে রেখে দিচ্ছি। তাতে করে কী হবে, পরের দিন সকালে আমার কাজটা একটু কম হয়ে যাবে। ওদিকে বাচ্চাগুলো স্নানও হয়ে গেছে, ওদের মাম মানে আর কি আমার যা, ও স্নান করিয়ে নিয়ে চলে এসছে। এই দেখো, দুজনকে এখন পাউডার লাগিয়ে দেবো গায়ে। আর এত নাচানাচি করছে, দেখো দাঁড়াইয়ে দেখতে পাবে। আজকে এখানে একটু কম নেচেছে, দেখো আবার নাচছে। এই ছোটো শয়তান তো একদম দাঁড়াচ্ছেই না, দেখেছো, প্রচণ্ড দুষ্টুমি করছে। আর যখনই আমার ক্যামেরাটা দেখে তখনই খালি বলতে থাকে হ্যালো গাইস সাবস্ক্রাইব করো, ও এখনও তাই বলছিল। তো যাই হোক, আমি এখন পাউডার লাগিয়ে ওদেরকে ক্রিম লাগিয়ে দিচ্ছি, আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব, রান্নাঘরটা। ব্যাস, আজকের কাজ এর মধ্যে শেষ হয়ে যাবে। আজকে আবার আমার রিহার্সাল আছে, জানো তো, দুপুরবেলা। জানি না আমি কতটা কি শেয়ার করতে পারবো, বোধহয় আমার ফোনটা নিয়ে যাওয়া হবে না। যদি ফোনটা না নিয়ে যাই তাহলে তো শেয়ার করতে পারবো না, আর যদি নিয়ে যাই তাহলে শেয়ার করে দেবো। ঘর ঝাড় দিয়ে নিচ্ছি।
আর আমাদের এই ডাইনিং প্যাসেজটা এত বেশি নোংরা হয়, এত বেশি ময়লা হয়, বাচ্চারাও এখানেই খেলে। আর রেহানের বাবার কারখানার মাল টাল সব যেহেতু বারান্দায় কাটা হয়, তার জন্য খুব নোংরা হয়। আর এখন এই যে পাট শাক ভাজা দিয়ে ভাত মেখে নিয়ে দিলাম বড়মশাইকে, সে তো মেখে খেতে জানে না, তাই জন্য তাকে সব মেখে দিতে হয়। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সব তরকারি ঝোল সব ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে। আর যে এটা বাসনগুলো আছে এগুলো এখন ধুয়ে নেব। এখানে ডাইনিং টেবিলটাও মুছে রাখলাম, আর সব ধুয়ে নিয়ে আমি বেরিয়ে যাব। আজকে এত পরিমাণে রোদ বাইরে, এত গরম, আমি ভাবছিলাম যেতে যেতে আমার স্ট্রোক না করে রাস্তায়, যে কারণ এতটাই গরম। তো সব কাজ কমপ্লিট, ওদিকে রেহানও ঘুমিয়ে পড়েছে, আর এখন সবাই ঘুমিয়ে পড়েছে, মানে সবাই শুয়ে পড়েছে দুপুরে। আর এখন আমি বাসন ধুচ্ছি, বাসন ধুয়ে বেরিয়ে যাব। ন্যাচারালি এগুলো আমি ধুই না, রেখেই দিই, বিকেলে উঠলে ধুই, কিন্তু আজকে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু থাকবো না বাড়িতে, সেই কারণে। তারপর এই যে গা ধুয়ে নিলাম, আর ব্যাস রেডি হয়ে যাচ্ছি। আর দুঃখজনকভাবে ফোনটা আমি নিয়ে যাচ্ছি না, রেখে যাচ্ছি, তাই জন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এসে দেখছি এই যে আমার ঘরের অবস্থা, খাটের তলা পুরো ক্লিন হচ্ছে, আর রিয়ানের বাবা পুরো পরিষ্কার করছে। আর আমার একটু খিদে পেয়ে গেছিলো বলে ব্যাস আমি চটজলদি ম্যাগি বানিয়ে খেয়ে নিচ্ছি। আর একদম আগে সেদ্ধ করে নিয়ে পরে একটু মশলা চিটি দিয়ে খেয়ে নিচ্ছি। আর ওরকম মানে ঝোল বানাইনি, ওটা আমার ভালো লাগে না খেতে। আর এদিকে রেহানকে পড়তে বসিয়ে দিয়েছি, কিছু পড়া ছিল বাকি, তো ওগুলোও করিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে খেয়েও নিচ্ছি। আর আজকের ব্লগটা বেশি বড় আর হতে যাচ্ছে না, এখানেই শেষ করে দেবো। অনেক বেশি বকে ফেললাম, আর অনেকটা আজকে ভিডিও করেও ফেলেছি। তো রাতে রান্না বসিয়ে দিচ্ছি আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, কুমড়ো সিদ্ধগুলো বাচ্চাদের জন্য, আর উচ্ছে আলু সিদ্ধ দিচ্ছি বাবার জন্য। আর ব্যাস এই যে পটল কেটে নিচ্ছি, পটল ভাজা করব, হয়ে যাবে। দুপুরের ডাল আছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করো, আমার ভিডিও নোটিফিকেশান তোমরা যাতে সবার আগে পাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক বেশি গরমটাকে এনজয় করো। হ্যাপি সামার সবাইকে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই অনেক অনেক ভালো থেকো।